আজকে আমরা এই যে ক্যাপিটাল পয়েন্ট মানে বিজেপি অফিস থেকে 10 কদম দূরে যে ভাঙা রাস্তার উপর দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি যে বিগত 10 বছরে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি রাস্তাঘাট একদম ভাঙচুর হয়ে চরম অবস্থায়। আপনারা শিলচর শহরে দেখছেন, বাকি শিলচরের আশপাশে যত কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি রাস্তাঘাট ভাঙা। এবং আজকে এখানে প্রটেস্ট করার মানে হলো যে এইখান থেকে 10 কদম দূরে বিজেপির সদর কার্যালয়, জেলা সদর কার্যালয়, এবং এই ভাঙা রাস্তার উপর দিয়ে প্রতিদিন বিজেপির নেতারা, পার্টি নেতারা এখান দিয়ে যেতে থাকেন এবং পার্টি অফিসে। ওদের লজ্জা শরম নেই? বিজেপি নেতাদের লজ্জা শরম নেই? যে ভাঙা রাস্তার উপর দিয়ে আপনারা যে প্রতিদিন যান, আপনাদের লজ্জা হয় না? এটলিস্ট জেলা সদর কার্যালয়ের সামনে রাস্তাটা তো অন্তত ভালো বানাতে পারেন। যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে জনসাধারণ হাত ভরে ভোট দিয়েছে, ভোট দিয়ে এখান থেকে 6 জন এমএলএ, 2 জন এমপি, একজন মিনিস্টার বানিয়ে পাঠিয়েছেন, তারপরও বরাক উপত্যকার এই দুর্দশা কেন, শিলচর শহরের এই দুর্দশা কেন? আমি জিজ্ঞেস করতে চাই বিজেপি নেতাদের কাছে। আমরা দেখেছেন, আমরা লাগিয়েছি সবকা সাথ সবকা বিকাশ, সবাই তো সাথ দিয়েছে, কিন্তু বিকাশ কার হয়েছে? বিকাশ শুধু আমাদের কোনো বিকাশ হয়নি, রাস্তাঘাটের কোনো বিকাশ হয়নি, বিকাশ হয়েছে শুধু নেতাদের, শুধু নেতাদের বিকাশ হয়েছে। 10 বছর আগে যে নেতারা স্কুটার বাইকে ঘুরতো, আজকে ওরা ফরচুনারে ঘুরছে, তো ওদের বিকাশ হচ্ছে। আমাদের সকলের কোনো বিকাশ হয়নি, বরাক উপত্যকার কোনো বিকাশ হয়নি। তাই ওদের চোখ খোলার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। প্রত্যেকটি একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি, যেহেতু বিজেপি সদর কার্যালয়, এখানে কার্যালয়ের সামনে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।